মাগুরায় শুরু হয়েছে সনাতন ধর্ম অবলম্বীদের ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। এবার জেলার ৯২টি মণ্ডপে ঐতিহ্যবাহী এ পূজার আয়োজন হচ্ছে। পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী মেলার। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দুর্গাপূজার ঠিক ১ মাস পর কার্তিক মাসে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা। জেলার মোট ৯২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও মূলত পৌর এলাকার ২০টি মণ্ডপ ঘিরেই জমে উঠেছে পূজা। শহরের ছানার বটতলা, নতুন বাজার, সাতদোয়া, তাঁতিপাড়া, জামরুলতলা, পারনান্দুয়ালি, বাটিকাডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থানে প্রতি বছরের মতো এবছরেও কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে পূজা অনুষ্ঠান কাত্যায়নী পূজা আমাদের এই মাগুরাতে অনুষ্ঠিত হয়। এটা বাপের বাড়ি, কিন্তু টাঙ্গাইল শ্বশুর বাড়ি। সেখান থেকে আমি শুধুমাত্র কাত্যায়নী পূজাটা দেখার জন্যই মাগুরাতে এসেছি। শুনেছি মাগুরা জেলায় অনেক সুন্দর ঠাকুর পূজা হয়, কাত্যায়নী পূজা। এই জন্য আমার পরিবার নিয়ে সবাই এসেছি। কাত্যায়নী পূজা অনেক সুন্দর হয় মাগুরাতে, দেখে অনেক মনটা ভালো। অন্যবারের চেয়ে এবার আরো অনেক জমজমাট এবং আকর্ষণীয় বলে আমার মনে হয়েছে। পূজা উপলক্ষে ১০ দিনের মেলাও বসেছে। বাহারি পণ্যের টানে আসছেন সবাই। এবার পিছনে যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটের লাইটের যে ডিজাইনটা আমি করেছি। আমাদের ২০০ ভলেন্টিয়ার আছে, ২০০ ভলেন্টিয়ারের মাধ্যমে এই নিরাপত্তা চাদর ওই পূজা মণ্ডপটি রেখে দেওয়া। শান্তিপূর্ণ পূজা সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে প্রতিটি মণ্ডপে। এই কাত্যায়নী পূজা বহু বছর ধরে মাগুরার ঐতিহ্যকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে। আমরা বিগত বছরের তুলনায় একটু নান্দনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের মধ্যে ষষ্ঠ রূপ হচ্ছে কাত্যায়নী, যাকে যুদ্ধদেবী রূপে পূজা করে সনাতন ধর্মাবলম্বীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।